ওয়ারে প্রবে কিলা আভার মাঝে ওয়ারে হঙ্গে সলে আর পুত্র ওয়ারে মতে পাইলা গোয়া ভারবি ওয়ারে রাম হরি রাম হরি গোলা হরি এ জয় ভামাজে রবে কিলা রনন তরয়ে জয় পদ ধরে কুমতি কম্পে ধরা জয় হেনো সারি নরলুমে জয় রাম হরি রাম হরি গোলানির করয়ে লবণ
জয় করিল মাই ইন্দর কখিতে তেত্রিশ কোটি দেবতা এই এই লবণর ভয়তে বনে বনে পুলিশে বনাই বনাই পাখি মাথু মতন মানব ভন্ড তপস্যি রাতে কত চলাবল এতিয়াও বনাই বকম কি মান খনেম বিদ্যু পরবানি চার ভয়াত যে জগত হয় কম্পমান কি বারো সে বারো কেন দাদা হইবা পারে না তীব্র অপমান তত্তর চিন্তা না রাখু কারণ আপনার রক্তলাই ভন্ড তপস্বী জগৎ আমি করিম ভিখান আক্রমণ রক্তবতী এই মুহূর্তে আমি যাত্রা করু তপস্বী আশ্রমে আপুতে জীবিত তবীর হেনাপতি চিন্তা নাই কোনো পরিচয় লাগে মাথু দেখ আপনা পুত্র সেনাপতি সকল সাজু কৰা মোৰ চতুৰংগ বাহিনী তোর মানবক আক্রমণ করার পূর্বে ধ্বংস করু আমি ভণ্ড তপস্বী হেতরাষ্ট্র ওই মোর চতুরঙ্গ বাহিনী এফালোর পোলা এফালোর পোলা করাইছে পুত্র সেনাপতি সকল চাও আমি বিশ্বামিত্রক বিচারে বিশ্বামিত্র 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 স্তব হরি আরে প্রবেশিলা ভবামাজে প্রবেশিলা ভবার আরে বিশ্রাম মিত্রমণি আদে গহীন গম্ভীরে সলে গহীন গম্ভীরে আরে মনে ভাবি গুণী মনে ভাবি গুণী আরে কি বাহে তু জৈকতার বাহে তু জৈকতা আরে হইবা কহম প্রাণ হইবা আরে রাম হরি রাম
শান্তিৰ বাবে আমি মহাযজ্ঞ কৰিছিলোঁ আয়োজন, কিন্তু যোৱা কেইবাবছৰো লৱণ দৈত্যৰ অত্যাচাৰত সুকলমে মহাযজ্ঞ কৰিব পৰা নাই। ত্যাগ কৰিবি জীৱনৰ স্থান, এই নিৰ্জন স্থানতেই মহাযজ্ঞ কৰিমেই যান। বোধহয় লৱণৰ ইয়াত নঘটিব প্ৰৱেশ। লবণৰ ভয়ত আহি ভণ্ড তপস্যে মহাযজ্ঞ তই কৰিব খুজিছ। চমৎকাৰী অতি চমৎকাৰী লবণৰ বাপে তই বনে বনে কৰ পলায়ন। এই তপস্যে বন্ধ কর তহঁতৰে যাগ যজ্ঞ আছে মানে যত যজ্ঞৰ সম্ভাৰ ততালিকে আমাক কৰ অৰ্পণ। লৱণ হে তপস্যে ইয়াতো তই জন্মস্য ব্যাঘাত খন্তেক অপেক্ষা কৰ। যজ্ঞৰ কাম সমাপন হলে যজ্ঞৰ সকলো সম্ভাৰ তোক কৰিম অৰ্পণ। অপেক্ষা 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 কদাপিতো কৰিব নোৱাৰো। দে তুৰন্তে দে আমাক যজ্ঞৰ সম্ভাৰ। নালাগে কৰিব তই ঈশ্বৰৰ আৰাধনা, নাই কোনো সংসাৰতে ঈশ্বৰ নামেৰে নামানে লবণে কোনো ঈশ্বৰৰ কথা। যজ্ঞৰ কাম নহলে সমাপন পূৰ্ণাহুতি নিদিও যদি ঈশ্বৰৰ নামত তোমাক কেনেকৈ দিম যজ্ঞৰ প্ৰসাদ। গতিকে খন্তেক অপেক্ষা কৰা। পূৰ্ণাহুতি শেষ হলেই যজ্ঞৰ যত মানে আছে সম্ভাৰ সকলো তোমাক কৰিম অৰ্পণ। বাক্যৰ চাতুৰিয়ে অযথা বিলম্ব ঘটাইছে লবণৰ কাৰ্যত। পাখণ্ড লবণৰ কিমান প্ৰজা নাই ভক্তি শৰীৰত যুদ্ধ কৰিব দিবলৈ এই দুৰন্ত ৰাজ্যখন। নাই বলেৰে নোৱাৰিলো, বুদ্ধিৰে নিশ্চয় নাখিব লাগিব এই দুৰন্ত ৰাজ্যখন। দশৰথী শ্ৰী ৰামচন্দ্ৰ অযোধ্যাৰ ৰজা, দুষ্টক দমন আৰু সন্তক পালন এই মহামন্ত্ৰলৈ পালন কৰি আছে অযোধ্যাৰ প্ৰজা। ময়ো যাওঁ শ্ৰী ৰামচন্দ্ৰৰ কাষলৈ, আমাৰ দুৰ্দশাৰ কথা কৰো নিবেদন। লৱণক বধ কৰি নিশ্চয় শান্তি প্ৰদানিব আমাৰ তপোবনবাসী।